সো এগুলো হচ্ছে ডোডোর দুপুরবেলার খাবার দাবার। যেহেতু আজকে শনিবার ছিল তাই শুধু ডোডোর জন্যই মাছ করেছিলাম, আমরা সব নিরামিষ করেছিলাম। আর এখানে ডোডোর সব ফেভারিট খাবারই রয়েছে, ও মাছ ভাজা খেতে ভালোবাসে, এই চিপস, কোল্ড ড্রিঙ্কস আর চকলেট তো সব থেকে প্রিয়। আর এখানে বসেও সমান নিয়ে এই প্রদীপটা নিভানোর জন্য উঠে পড়ে লেগেছিল। ওকে কোনো মতে বসিয়ে তারপরে আশীর্বাদ করা হয়েছে। আর সব থেকে ডিফিকাল্ট পার্ট হলো ডুডুকে পায়েস খাওয়ানো। এই যে দেখো, বসা নিয়েই যে কত ওকে মানে আমাদের যুদ্ধ করতে হয়েছে। ও এক জায়গায় যে বসে 2-3 মিনিটও থাকবে সেটুকুও করে না। যাই হোক, তারপরে অনেক ট্রিক্স অ্যান্ড টিপস অ্যাপ্লাই করে আমি ওকে পায়েসটা খাওয়াতে পেরেছি। সেটা তোমরা লাস্টে দেখবে কয়টুখানি খেয়েছে। যদিও শুধু আমার হাতেই খেয়েছে, আর কারোর হাতে পায়েস খায়নি, ওই ভাজাভুজি খেয়েছে, ওইটুকুই ব্যাস। এই যে দেখো, অলরেডিও ওই মিষ্টি খাবে বলে প্রথমে বলেছিল, এবার মিষ্টিটা মুখে দেওয়ার পরে সেটাকে আবার ফেলে দিয়েছে, কারণ মিষ্টি ডোডো একদম ভালোবাসে না। ওকে নোনতা দাও, টক দাও, ঝালটা খেতে পারে না বলে, কিন্তু মিষ্টি কিছুতেই খাবে না। যে আমি প্রথমে একটু চামচ দিয়ে উঠিয়ে খাওয়ানোর ব্যবস্থা করছিলাম, কিন্তু লাস্টে খেলোই না। মানে এই যে ওর চামচ আর বাটিটা পায়েসে, সেটা কিন্তু রূপুর। ওকে 2 বছর, প্রথম 2 বছর আমি এটা দিয়েছিলাম, 1 বছর বাটি, 1 বছর গিফট, কিন্তু দাওয়াই সার ওই চামচ দিয়ে কোনো দিনই খায়নি। এই দেখো, ওকে আমি মাজা খাওয়ানোর নাম করে জাস্ট একটু মুখে পায়েস দিয়ে দিয়েছি, এইভাবে পায়েস খেয়েছে, আর কেউ খাওয়াতে পায়নি। যাই হোক, এইভাবেও দুপুরবেলাটা কাটলো। তারপরে বিকেলবেলা সবাই এসছিল, ওর কেক কাটা হয়েছে, খুব মজা করে। ও আনন্দ পেয়েছে, এটাই আমাদের সব থেকে ভালো লেগেছে। ওর জন্যই আজকের দিনটা ছিল। তো লাস্ট অবধি ও আনন্দ পেয়েছে, মজা করেছে, খুব লাফালাফি করেছে। আর ও লোকজন ভীষণ ভালোবাসে, মানে ও চায় ঘরে সবসময় লোকজন আসুক। আর এই যে দেখো, ওর বাবা যখন আশীর্বাদ করতে বসেছে অলরেডি উঠে পালিয়ে যাচ্ছিল। তারপরে যাই হোক, সবাই একে একে করে ওকে আশীর্বাদ করেছে, আর সবাইকে একটু তাড়াতাড়ি করতে বলেছি, কারণ ও খাওয়ার জন্য তো একদমই রেডি ছিল না। তাই আমি ওকে জোর করে যত তাড়াতাড়ি পারি খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে ও লোকজন ভীষণ ভালোবাসে। ও মানে চায় সারাদিন বাড়িতে লোকজন থাকবে, ও খেলাধুলো করবে, দৌড়াদৌড়ি করবে, বলতে নেই মায়ের মুখে, কিন্তু ও হচ্ছে ভীষণ, বলে না যে মিশুকে টাইপের, ওরকম হয়েছে। তো তোমরা সবাই প্লিজ ওকে, যারা যারা এই ভিডিওটা দেখছো সবাই প্লিজ একটু আশীর্বাদ করো যে ও যেন একটা ভালো মানুষ হয়, সবাইকে ভালোবাসতে পারে, ভালো রাখতে পারে। আর সব থেকে বড় জিনিস আজকের দিনে দাঁড়িয়ে, ও যেন একটা সেই অর্থে ভালো মানুষ হয় যে সবাইকে সম্মান করতে পারে, নারী পুরুষ নির্বিশেষে সম্মান করতে পারে। সেই আশীর্বাদটা প্লিজ একটু সবাই করো। পড়াশোনা তো দেখো কম বেশি সবাই করে, আর আমি পড়াশোনা নিয়ে সত্যিই ভাবি না, ও যা হবে হবে, কিন্তু আমি একটা জিনিস সবসময় চাই, ও যেন একটা ভালো মানুষ হয়, যে সবাইকে সম্মান করবে, মেয়ে ছেলে নির্বিশেষে। আমি বলছি না যে মেয়েদেরই খালি সম্মান করবে, সবাইকে সম্মান করা উচিত। তো তোমরা সবাই প্রাণ ভরে ওকে আশীর্বাদ করো, যারাই দেখছো, ছোটরা ওকে ভালোবাসা দিও। তো এই যে এই মামাটা আমাদের হচ্ছে, এমনি আমার মামা শ্বশুর, মামাও এসছিল, এই ওর জন্মদিন উপলক্ষেই এসছিল। আর এই কেকটা ওকে দেখিয়ে কেনা হয়েছে, এটা ওর ফেভারিট কেক, এই আইসক্রিম দেওয়া, কিন্তু আইসক্রিমটা লাস্ট অবধি যদিও খায়নি। তো যাই হোক, কেক টেক কেটে সেই দিন আর কিছু অ্যারেঞ্জমেন্ট করিনি, যেহেতু শনিবার ছিল, পরদিন খাওয়া দাওয়াটা করেছিলাম। আর ও ভীষণ মজা করে এই কেকটা কেটেছিল, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ প্রথম 2 বছর না ওর কেক কাটানোই হয়নি, কিন্তু অন্যের কেক কাটা দেখে খুব আনন্দ পেত। তো যাই হোক, এইভাবে দিনটা আজকে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবাই ওকে আশীর্বাদ করো, কমেন্টে একটু ওর আশীর্বাদটা যে যেরকম ভালোবাসা সেরকম দিয়ে যেও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে পরের ভিডিওগুলো দেখতে পারো। চলো, দেখা হবে আবার নেক্সট ভ্লগে।